নমস্কার বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে হয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ভাবলাম যে রেসিপিটা তোমাদের সঙ্গেও শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও এটা বানিয়ে খেতে পারো, আশা করি ভালো লাগবে খেতে। তো চলো আমরা শুরু করছি রান্না। প্রথমে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। তারপর জলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করবো। জলটা হালকা গরম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু তেল, ধুয়ে রাখা চালটা দেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকা দিয়ে ফোটা অবধি অপেক্ষা করবো। এবার চলে যাই আমরা মাংস ম্যারিনেটে। তো মাংস ম্যারিনেট করার জন্য এখানে আমরা দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, একটুখানি বিরিয়ানি মশলা। নুনটা পরিমাণ মতো দিতে হবে মাংসর হিসাব অনুযায়ী। আমাদের এখানে যেহেতু অল্পই মাংস ছিল, তো আপনারাও আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এবার একটা এর মধ্যে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিয়ে এর সাথে আর একটু দিতে হবে কর্নফ্লাওয়ার দিলে কোডিংটা খুব সুন্দর হয়। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই তেল বসিয়ে ভেজে নেব গাজর আর বিনস। এটা রাইসের জন্য প্রথমে এটা একটু ভালো করে ভেজে তুলে নেব। তারপর এই তেলের মধ্যে মাংসগুলো ভাজা হয়ে যাবে। তো তাই বিনসগুলো আর গাজরগুলো ভালোই ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসর টুকরোগুলো। মাংসটা একটু ছোট ছোট করে কাটতে হবে যাতে ভাজার সাথেই সেটা সিদ্ধ হয়ে যায়। একটু কড়া করে ভাজতে হবে। আমি একদম এখানে আঁচটা রেখেছি লোতে মিডিয়াম রাখলেও হবে। এখানে সব মাংসগুলো ভেজে তুলে নেওয়া হচ্ছে। মাংসটা এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর একটু গ্রেভির সাথে তখন হয়ে যাবে। পুরো মাংসের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার কড়াই একটু তেল কমিয়ে এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি। একটু ভালো করে হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, পরিমাণ মতো টমেটো সস, তারপর টমেটো সামান্য একটু লবণ। চিনি চাইলে আপনারা এখানে অ্যাড করতে পারেন। এবার একটু ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা ক্যাপসিকাম কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এবার একটু সসের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। হালকা সিদ্ধ হয়ে যাওয়ার পর হালকা পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু গ্রেভিটা ঘন হতে দেবো ঢাকা দিয়ে। এবার অন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘিটা একটু গলে এলে এর মধ্যে দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ভাত। তো ঘিটা ভাতের পরিমাণ মতো দিতে পারবো, সাদা তেলেও হবে এটা করা। আমরা এখানে ঘি দিয়েই করেছি। দিয়ে দিলাম ভাত, থেকে একটু চিনিটা আমরা কম তেলটা দিচ্ছি। এবার আপনাদের যেমন চিনি খান সেই মতো দিতে পারবো। এটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজর, বিনস, কাজু, কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল রাইস। তো দেখো আমাদের এখানে খাবার রেডি। চলো তোমার দাদাকে পরিবেশন করি, দেখি খেয়ে কি বলে। থালায় ভাত দিয়ে দিলাম, একটা বাটিতে দিয়ে দেব এবার চিলি চিকেন। দেখি খেয়ে কি বলে, ভালো হয়েছে না কি হয়েছে ঠিক জানি না আমি। কেমন হয়েছে গো, খেয়ে দেখো তাড়াতাড়ি কেমন হয়েছে।